আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সামিয়াস কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজের কলি ভুনা। আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপিটি। আমি এখানে পেঁয়াজের কলি নিয়ে নিচ্ছি আর ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এগুলো কিন্তু একদম মিশে যাবে, তো আপনারা এই রকমভাবে কেটে নিতে পারবেন। সবগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো চুলায়, আর দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিব 2টা পেঁয়াজ মাঝারি সাইজের। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। তারপর একটু কালারটা চেঞ্জ হলে দিয়ে দিব রসুন কুচি। তো এগুলাকে পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আলুগুলা। তো এই ভাজিটাতে আলু দিলে একটু মাখো মাখো হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো আমি আলুগুলো দিয়ে সাথে সাথে পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি। একসাথে জায়গা হবে না, তো অল্প অল্প দিব আর নাড়াচাড়া দিব। তো আস্তে আস্তে কমে আসবে সবজিগুলো, মানে পেঁয়াজ কলিগুলো কমে আসবে। তারপর আমি বাকিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। তো এখন নাড়াচাড়া দিব আর একটু পর পর নেড়ে দিব। আর যখন কমে আসবো তখন বাকিগুলো দিয়ে দিব। তো বাকিগুলো দিয়ে এখানে কিন্তু জায়গা হচ্ছে না, পরবর্তীতে এগুলা কিন্তু কমে যাবে, একদম মিশে যাবে। তো একটু পরপর নেড়ে দিব। আর এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই যেটা ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। তো এইভাবেই পুরো ভাজিটা করে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তো দেখুন একদম কমে গেছে। তো আমি একটু ভুনা ভুনা করব, মানে একটু সময় নিয়ে ভুনা করব। তো ফাইনাল লুক এটা হয়েছে, একদম মিশে অল্প হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।